এই বিএনপি সরকার হলে ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ভুয়া জাতীয়তাবাদী তারা। সরকারের যারা সংসদ সদস্য আছেন ভারতের সামনে হলো বিড়ালের মতন ম্যাও ম্যাও তারা করে। তাদের যে মার্কা হাওড়ের মধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে, সে মার্কা তারা উদ্ধার করে কৃষকদেরকে মুক্তি দিবে। আমরা দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু তোমাদের সামনে কখনোই আমরা মাথা নত করবো না। পড়েছে নকল হিন্দু শুভেন্দু অধিকারী। এই নকল হিন্দু এবং এই নকল বাঙালি এবং ভারত উপমহাদেশের যে রাজনীতি রয়েছে, দীর্ঘদিন সম্প্রীতির রাজনীতি, এটার জন্য হুমকি। এই নকল হিন্দু তার শুধু ব্যবসা বুঝে কখনো মমতার দলে যায়, কখনো বিজেপির ছাতা ধরে। একটা সময়ে মোদী বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। উনি হলো তার দেখিয়েছিলেন, সে ঘুষ নিয়ে সরাসরি ধরা খেয়েছিল। আসামের যে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটাও একটা বাটপার টাইপের লোক, ঘুষ নিয়ে জনগণের সম্মুখে সরাসরি ধরা খেয়েছিল। তো এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দেব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে। যেই কারণে লং মার্চ দিয়েছিলেন, সেই আমাদের ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছিল। সরকারের যারা সংসদ সদস্য আছেন এবং বিএনপির যারা রয়েছেন, তারা ইলিয়াস আলীর কাহিনী মনে করে এখন লং মার্চেরও চিন্তা করে না। ভারতের সামনে হলো বিড়ালের মতন ম্যাও ম্যাও তারা করে। এটা সবচেয়ে আমাদের বড় ক্রাইসিসটা হলো, যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে গিয়ে হলো সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলত যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড়গুলো ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গায় যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্সের আড়ালে ভুয়া জাতীয়তাবাদী তারা। কোনো জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না। আর কৃষি ব্যবস্থায় নতুন একটা জায়গা তো আপনারা দেখেন যে হলো আমাদের গরুর উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আর ভাই, আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই। বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি, তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জার একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। তো সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই। এবং বড় যে হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে, সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি, সেখানে উৎপাদন হলো কৃষক বঞ্চিত হচ্ছে।